আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব থাইল্যান্ডে রি-এন্ট্রি ভিসা কিভাবে নেবেন। আমি সর্বপ্রথম আপনাদের সাথে আলোচনা করব থাইল্যান্ডে রি-এন্ট্রি ভিসা কি। ধরুন আপনি থাইল্যান্ডের সিঙ্গেল এন্ট্রি ভিসা নিয়ে থাইল্যান্ডে গেছেন, এবার আপনি থাইল্যান্ড থেকে অন্য কোনো দেশে যাবেন। সেক্ষেত্রে আপনি যখন একবার থাইল্যান্ড থেকে বের হয়ে যাবেন, পরবর্তীতে থাইল্যান্ডে আপনি আর ঢুকতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে থাইল্যান্ডে রি-এন্ট্রি ভিসা নিতে হবে। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব থাইল্যান্ডে রি-এন্ট্রি ভিসা কীভাবে নেবেন। থাইল্যান্ডে রি-এন্ট্রি ভিসা নেওয়ার জন্য আপনার অল্প কয়েকটা কাগজ হলেই যথেষ্ট। প্রথম যে ডকুমেন্টসটা লাগবে সেটা হচ্ছে আপনার অরিজিনাল পাসপোর্ট, যেটা দিয়ে আপনি ট্রাভেল করেন। পাসপোর্টের একটা কপি আপনাকে আগে থেকেই ফটোকপি করে রাখতে হবে সাথে। 3 নম্বরে আপনাকে যে ডকুমেন্টসটা দিতে হবে সেটা হচ্ছে লাস্ট থাইল্যান্ড ভিসা কপি। লাস্ট থাইল্যান্ড ভিসা কপি বলতে আপনি যে ভিসা নিয়ে থাইল্যান্ডে এন্ট্রি করেছেন সেই ভিসার একটা কপি দিতে হবে। আর সর্বশেষ আপনার 3.5, 4.5 একটি ছবি আপনার সাথে রাখতে হবে। এই সমস্ত ডকুমেন্টস রেডি করে এবার আপনাকে যেতে হবে ইমিগ্রেশন কাউন্টারের দিকে। অবশ্যই মাথায় রাখতে হবে আপনাকে রি-এন্ট্রি ভিসাটা নিতে হবে আপনি যখন থাইল্যান্ড থেকে এক্সিট করবেন তার আগ মুহূর্তে। আপনি কোনো কারণে একবার ইমিগ্রেশন ক্রস করলে আর আপনি সেই ভিসাটা নিতে পারবেন না। ইমিগ্রেশনে যাওয়ার আগেই আপনি সুন্দর করে এখানে একটা লেখা দেখতে পারবেন রি-এন্ট্রি ভিসা। আপনি এই ছোট রাস্তা দিয়ে চলে আসবেন এই কাউন্টারের সামনে। কাউন্টারের সামনে এসে আপনার সমস্ত ডকুমেন্টস এখানে জমা দেবেন। আপনার সমস্ত ডকুমেন্ট জমা দেওয়ার পর 15 থেকে 20 মিনিটের মধ্যে আপনার পাসপোর্টে একটি সিল ভিসা দেওয়া হবে। আর এই রি-এন্ট্রি ভিসার জন্য আপনাকে 1200 বাত খরচ করতে হবে। এমন নিত্য নতুন সব ট্রাভেল আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।